আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন কোরআনের ব্যাখ্যামূলক অনুবাদ। আজকে আমরা দ্বিতীয় ক্লাস তথা সূরাতুল বাকারা শুরু করতে যাচ্ছি। প্রথমেই সূরা বাকারা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। সূরাতুল বাকারা এই সূরাটি মদিনা শরীফে পবিত্র মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। সূরাতুল বাকারায় 40টি রুকু রয়েছে এবং 286টা আয়াতে কারিমা আছে। কয়টা? 286টা আয়াতে কারিমা আছে। শুধু তাই নয়, সূরাতুল বাকারাতে 6121টি পদ আছে। 6121টি পদ আছে। পদ মানে হলো শব্দার্থ। পদ মানে কি? শব্দার্থ। 30,000 বর্ণ আছে। কয় হাজার? সুবহানাল্লাহ বড়। 30,000 বর্ণ আছে। 1000 নির্দেশ, 1000 নিষেধ, 1000 বিধিবিধান, 1000 বিবরণ সূরা বাকারায় আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল বাকারা পাঠ করব। হাফেজ সাহেবদের জন্য বলি, সূরা বাকারার প্রথম 3 আয়াত এবং আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ এই আয়াতে কারিমা। এটা যদি কোনো হাফেজে কোরআন আমল করে তাহলে আল্লাহ পাক এই তেলাওয়াতের বরকতে সে কোনোদিন কোরআনুল কারীম ভুলবে না। কোরআনুল কারীম জীবনে ভুলবে না। এটা হলো সূরা বাকারার ফজিলত। যাই হোক, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা হলো হরফে মুকাত্তাআত। এটাকে কি বলে? আমার সাথে বলেন, কি বলে এটাকে? হরফে মুকাত্তাআত। এটার ব্যাপারে আমাদের বক্তব্য হলো, আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন। আমরা এই আয়াতগুলোর ব্যাপারে ঈমান রাখি বা পূর্ণ বিশ্বাস রাখি। ঈমান রাখি বা পূর্ণ বিশ্বাস রাখি। যালিকা, সেই, আল কিতাব, সেই কিতাব। কিতাব মানে কুরআনুল কারীম। কিতাব মানে পবিত্র কুরআনুল কারীম। তাহলে যালিকাল কিতাব, সেই উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব। যেহেতু এটা আসমানের নিচে, কোরআনের উপরে আর কোনো কিতাব আছে নাই, এই জন্যে কোরআনের পূর্বে একটা বিশেষণ যুক্ত করলাম, যালিকাল কিতাব, সেই কিতাব যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব। লা নেই, বলেন লা নেই, রয়িব সন্দেহ, লা নেই, রয়িব সন্দেহ। আপনার আঙ্গুল দিয়ে ধরেন, কেমন? লা নেই, রয়িব সন্দেহ, ফিহি তাতে, ফিহি তাতে মানে কোরআনে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আচ্ছা, হুদা হেদায়েত, হুদা হেদায়েত, লি জন্য, মুত্তাকিন মিলায় দেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। আচ্ছা, আল্লাযীনা তারাই, আল্লাযীনা তারাই। এমনিতেই আল্লাযীনা অর্থ যারা, এটা ইসমে মৌসুল। এটা কি রে? এমনিতেই আল্লাযীনা অর্থ কি? যারা। আমরা এখানে অর্থ তুলব কি? তারাই, আল্লাযীনা তারাই, ইউমিনুনা যারা ঈমান রাখে, যারা ঈমান রাখে, বিল গায়ব না দেখা বিষয়ের উপর। অদৃশ্য মানে, অদৃশ্য মানে না দেখা বিষয়ের উপর, যা আমরা দেখি না, না দেখা বিষয়ের উপর কি রাখা? বুঝাইছে? আল্লাযীনা তারাই, ইউমিনুনা যারা ঈমান রাখে, বিল গায়ব না দেখা বিষয়ের উপর, ওয়া এবং ইউকিমুনা কায়েম রাখে, ইউকিমুনা কায়েম রাখে। অনেকে এটার অর্থ তুলব কি? কায়েম করে।
তো কায়েম করা আর কায়েম রাখা এক নয়। কায়েম করা হয়ে গেছে, নামাজ এটা ইসলামের মৌলিক স্তম্ভের একটা, এটা কায়েম হয়ে গেছে। এখন আমরা যারা মুসলিম আছি, ইমানদার আছি, আমরা নামাজ পড়ার মাধ্যমে এই কায়েমকৃত নামাজটাকে নামাজ পড়ার মাধ্যমে কায়েম রাখবো। কি রাখবো? কায়েম রাখবো, চালু রাখবো। এটা কেমন? নামাজ একটা উত্তম ইবাদত, এটা আমরা পড়ার মাধ্যমে কি রাখবো? কায়েম রাখবো। তাইলে ইউকিমুনা কায়েম রাখে, ওয়া এবং ইউকিমুনা যারা কায়েম রাখে as-সালাত নামাজ, ওয়া এবং মিম্মা তা থেকে, শব্দ রয়েছে মিন, একটা হলো মিন আর একটা হলো মা, একগাম হয়ে হয়েছে মিম্মা, একগাম হয়ে কি হয়েছে? মিম্মা। তো মিম্মা তা থেকে, রযাকনা আমি যেই জীবিকা দিয়েছি, রযাকনা আমি যেই রিজিক দিয়েছি, রিজিক মানে জীবিকা, যেই জীবিকা দিয়েছি, হুম তাদের, ওয়া মিম্মা রযাকনাহুম আর তা থেকে আমি যেই রিজিক তাদেরকে দিয়েছি, ইউনফিকুন তারা ব্যয় করে। ইউনফিকুন মানে কি? তারা ব্যয় করে। অর্থটা কি দাঁড়িয়েছে? আমি তাদের যেই জীবিকা দিয়েছি, আমার দেওয়া জীবিকা থেকে আমার পথে তারা ব্যয় করে। আমার দেওয়া জীবিকা থেকে আমার পথে তারা ব্যয় করে। তারাই কি? হুদাল্লিল মুত্তাকিন। বুঝাইছে? জীবিকা কার দেওয়া? জীবিকা কার দেওয়া? এই আল্লাহ বলছে আমার দেওয়া জীবিকা থেকে আমার পথেই তারাই হুদাল্লিল, ওয়া এবং আল্লাযীনা তারাই, আল্লাযীনা ইউমিনুনা 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 আল্লাযীনা তারাই, ইউমিনুনা যারা ঈমান রাখে, বিমা যা, বিমা বিমা বিমা, ওয়া এবং আল্লাযীনা যারা, ইউমিনুনা ঈমান রাখে, বিমা যা উনজিলা অবতরণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা আপনার উপরে, কার? মারজাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইলাইকা মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইলাইকা মানে যা আপনার উপর, ইয়ানি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতরণ করা হয়েছে, ইয়ানি কোরআন, ইয়ানি কি? কোরআন। কোরআনের উপরে যারা কি রাখে? ঈমান রাখে। এরপরে ওয়ামা, ওয়া এবং মা যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে, মিন কবলিকা আপনার পূর্বে, অর্থাৎ আমাদের নবীর পূর্বে, যে এই আখিরি নবীর, আমাদের নবীর পূর্বে হযরতে বাবা আদম নবী হইতে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যে নবীদেরকে যে সহিফা দান করেছেন, আসমানি কিতাব দান করেছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল আরও আছে, ঠিক আছে, অন্যান্য আসমানি গ্রন্থগুলা, এইগুলার উপরেও যারা কি রাখে? ঈমান রাখে, তারাই কি? হুদাল্লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন, তাদের, এদের জন্য এই কোরআন হলো কি? হেদায়াত। একটা টিস্যু নাও আমার জন্য। এরপরে ওয়া এবং বিল আখিরতি, ওয়া এবং বিল আখিরতি, এই ওয়া এবং বিল আখিরতি, এদিক খেয়াল করেন, ওয়া এবং বিল আখিরতি, বিল আখিরতি, এবং আখিরাতের উপর। কিসের উপর? মানে পরকালের উপর। ওয়াবিল আখিরতি, পরকালের উপর, হুম তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে, নিশ্চিতভাবে তারা কি রাখে? বিশ্বাস রাখে। তাহলে ওয়াবিল আখিরতি এবং পরকালের উপর, হুম তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে, নিশ্চিত বিশ্বাস রাখে। এখানে একটা আকীদা আমি দর্শকদের, আমার যারা এখানে শুনছে তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে একটা আকীদা বলি। মা উনজিলা ইলাইকা, মা উনজিলা ইলাইকা, এই আয়াতে কারিমা দ্বারা পূর্ণ কোরআন শরীফকে বোঝানো হয়েছে। একেবারে পুরা 30 পারা কোরআনকে বোঝানো হয়েছে। কি দ্বারা? মা উনজিলা ইলাইকা, পূর্ণ কোরআন শরীফ
এবং পূর্ণ শরীয়তকে বোঝানো হয়েছে। পূর্ণ কোরআন শরীফ এবং পূর্ণ শরীয়তকে বোঝানো হয়েছে। ইয়াজিদ কি করেছে? ইয়াজিদ যখন মদ পান করে, ইয়াজিদকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন কাফের বলি? কেন কাফের বলি ইয়াজিদকে? ইয়াজিদকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি মদ পান করে কেন, ইয়াজিদ বলেছে শরীয়তে মুহাম্মদীতে মদ হারাম, তো ঈসার নবীর শরীয়তে তো মদ হালাল ছিল, আমি ঈসা নবীর শরীয়ত অনুযায়ী মদ পান করি। এর মানে কি? মানে হলো আমাদের নবীর শরীয়তকে সে কি করে ফেলেছে? অস্বীকার করে ফেলেছে। তো মা উনজিলা ইলাইকা, তো মা উনজিলা ইলাইকা মানে কি? পূর্ণ কোরআন শরীফ এবং আখিরি নবীর শরীয়ত। তো শরীয়তকে অস্বীকার করা মানে মা উনজিলা ইলাইকা, কোরআনের আয়াতকে কি করা? তো কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে, এটা জুমাল শরীফে আছে এই আয়াতের ব্যাখ্যাটা। তো এখন কোরআনকে যে অস্বীকার করে সে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এই জন্য আমরা বলি ইয়াজিদ কি? কাফের। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলেছেন ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি? কাফের। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই, অনেকে বলে হানাফি মাযহাবে তো বলে না, ইয়াজিদকে কাফের বলে না। ইমামে আজম আবু হানিফা ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদকে ফাসেক বলেছে, বড় পাপী বলেছে, সীমালঙ্ঘনকারী বলেছে। তো হানাফি মাযহাবেরই ইমাম আল্লামা মাহমুদ আলুসি, যিনি তাফসিরে রুহুল মানির মুসান্নেফ, তাফসিরে রুহুল মানি হলো কোরআনের রস নির্যাসে পরিপূর্ণ অনবদ্য একটি তাফসির গ্রন্থ। নাম কি? তাফসিরে রুহুল মানি। এটা 9ম খণ্ডে লানাতুল্লাহি আলাল কাযিবিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি ইয়াজিদকে কি বলেছে? কাফের বলেছেন। এবং এই আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই তার লিখিত এই তাফসিরে রুহুল মানির 25 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠায় উনি ইয়াজিদের ব্যাপারে বলতেছে যে আমি 2 পৃষ্ঠা পর্যন্ত ইয়াজিদের ব্যাপারে কি করেছি? ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা চুলসিরা বিশ্লেষণ করেছে। করার পরে মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে ইন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল খাবিসা, নিশ্চয়ই খাবিস, লাম ইয়াকুন মুসাদ্দিকান, সত্যায়ন করেনি, বিরিসালাতিন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে সে কি করেনি? সত্যায়ন করেনি, অর্থাৎ মান্য করে নাই। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে সে সাথে সাথে কি হয়ে গেছে? আল্লামা মাহমুদ আলুসি সূরাতুল মুহাম্মদের 26 পারায়, যেটা 5 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, সূরা মুহাম্মদের তাফসিরে উনি লিখেছে ইয়াজিদ, সূরা মুহাম্মদের তাফসিরে ইয়াজিদ কোরআনকে অস্বীকার করেছে। ইয়াজিদ কি হয়ে গেছে? কাফের। এখন আমরা দেখলাম সূরা বাকারার মা উনজিলা ইলাইকা এই আয়াতের ব্যাখ্যায়ও ইয়াজিদ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। শুধু তাই নয়, আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, আল্লামা ইমাম ইবনুল হুমাম এবং আল্লামা নাসিরউদ্দিন আলুসি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা ইমাম ইবনুল হুমাম, যিনি ওই মুসলিম উত্তরাধিকারী যে আইন আছে ফরায়েজ শাস্ত্র, যেটা থেকে মুসলমানদের ওয়ারিস বন্টন করা হয়, উনি যুগশ্রেষ্ঠ ফকি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি বিষয়ে পণ্ডিত ছিলেন, সাহিত্যিক ছিলেন। তারা বলেছে ইয়াজিদ কি? কাফের। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও বলেছেন কি? ইয়াজিদ কাফের। এইরকম 27 জন মুস্তাহিদ ইয়াজিদকে কি বলেছে? কাফের বলেছে। আল বাদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড 204 নম্বর পৃষ্ঠায় ইয়াজিদ কোরআনকে প্রত্যাখ্যান করেছে, এই ব্যাপারে আছে। তাফসিরে মাযহারি 21 নম্বর খণ্ড 5ম খণ্ড 21 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ইব্রাহিম এই আয়াতের ব্যাখ্যায় ইয়াজিদ কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইয়াজিদ কাফের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলো। সুতরাং এরকম আরো অসংখ্য দলিল আছে। এখানে তো আমার শর্ট ক্লাস, এখানে এটা বলা যায় না। ইয়াজিদের ব্যাপারে আরো কত দলিল লাগবে? দলিলের কোনো অভাব নাই। সুতরাং আমাদের আকীদা হলো ইয়াজিদ কি? কাফের। আল্লাহ রসুলের ইয়াজিদ শাসন করেছে কয় বছর? 3 বছর। কয় বছর? 3 বছর। প্রথম বছর শাসনামলে আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আউলাদে রসুলদেরকে সে নির্মমভাবে শাহাদাত করেছে। নাউজুবিল্লাহ বলো। দ্বিতীয় বছর সে মদিনায়ে মুনাওয়ারায় তাণ্ডব চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কে?
ইয়াজিদ। তৃতীয় বছর মক্কায়ে মুকাররমায় সে হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, নবীর সাহাবীদেরকে হত্যা করেছে, নবীর সাহাবীর সন্তানদেরকে সে হত্যা করেছে, খানায়ে কাবায় আজান বন্ধ করে দিয়েছে, গরু গাধা ছাগল খানায়ে কাবার মধ্যে বাইদা রাখছে। কে? ইয়াজিদে। শুধু তাই নয়, ইয়াজিদকে যখন প্রশ্ন করা হয়েছে, আল্লামা মাহমুদ আলুসি এই তাফসিরে রুহুল মাআনিতেই উল্লেখ করেছেন, ইয়াজিদকে প্রশ্ন, ইয়াজিদ ইমামে হুসাইনের শহীদ করার পরে সে কবিতা পাঠ করে আর বলে, বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বপুরুষকে বন্দী করছিল, শহীদ করছিল, আমি কারবালাতে হুসাইন এবং তার আওলাদদেরকে শহীদ করার মাধ্যমে বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষের প্রতিশোধ আমি নিয়েছি। নাউজুবিল্লাহ। আরো এরকম অসংখ্য দলিল আছে। ইয়াজিদ কি রে? কাফের। ইয়াজিদ যে কাফের এই বিষয়ে কোনো সন্দেহ নাই। একজন কাফের, একজন গুস্তাকে রসুল, আওলাদের রসুলের দুশ্মন ইয়াজিদের আযাবের ব্যাপারে, ইয়াজিদের লানতের ব্যাপারে, ইয়াজিদের অভিশাপের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, একজন কাফেরের আযাবের ব্যাপারে সন্দেহ করার কারণে যে সন্দেহ করবে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? এই কথাটা ইমাম কাজী আয়াজ বলেছেন। কে বলেছেন? ইমাম কাজী আয়াজ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আহলে বায়াতের দুশমনদের থেকে, তাদের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। সকলে পড়ি আমিন। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।